পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সময় সকাল 11:30টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন ছাড়াও গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। পোশাক থেকে শুরু করে খাবার সহ সব ধরনের আয়োজনে বাঙালিয়ান ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। এদিকে শুক্রবার রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু ঘোষণা দিয়েছেন সন্দেশখালী, আরজিকর এবং বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে কমিশন গঠন করা হবে। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ভারতের 21টি রাজ্যে বিজেপি তাদের বিজয়ের পতাকা উড়িয়েছিল। এবার পশ্চিমবঙ্গেও গেরুয়া শিবিরের অভাবনীয় উত্থানে বড় চমক দেখালো দলটি। শনিবার সকালে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিখেছেন, কবিগুরুর অমর সৃষ্টি, দর্শন এবং দেশপ্রেম আমাদের জীবনের পাথেয়। আগামী দিনে মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাক। কিন্তু শুক্রবার রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু ঘোষণা দিয়েছেন সন্দেশখালী, আরজিকর এবং বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে কমিশন গঠন করা হবে। তার মানে শুরুতেই এক ধরনের আগ্রাসী মনোভাব বিরাজ করছে পদ্মফুল শিবিরে। অন্যদিকে রাজ্যের আরেক শীর্ষ বিজেপি নেতা বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন তার দলের কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার, কারণ ওরা নাকি বিজেপিকে ভোট দেয় না। ভবানীপুরে পরাজিত করেন মমতা। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু। বাংলাদেশ সময় সকাল 11:30টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ নেওয়ার কথা, যেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন ছাড়াও গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। আর শপথ অনুষ্ঠানে পোশাক থেকে শুরু করে খাবার সব ধরনের আয়োজনে বাঙালিয়ানার ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। আদিব মোহাম্মদ, ATN বাংলা।